वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण। आज के नतून अध्याय शुरू होबे दशम अध्याय षष्ठ स्कंधे दशम अध्याय प्रथम क्लास। आज के 1291तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्त मंडली ममतामयी मातृमंडली सकल के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। সেই সঙ্গে गुरुदेवेर चरणे प्रणाम निवेदन करे तार अहितुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामतारिणे। शुरू करছি আজকের আলোচনা দেবতা এবং বৃত্রাসুরের যুদ্ধ। সেই প্রসঙ্গে আজকে প্রথমে দেবতারা গিয়ে দধিচি মুনির কাছে তার দেহ ভিক্ষা করলেন। সেখান থেকে আমরা শুরু করছি। শ্রী বেদরায়ণীরৌবাচ ইন্দ্রমেবং সমাদিশ্য ভগবান বিশ্বভাবনঃ পশ্যতা মণিমেষাণম তত্রৈবান্তর্দধের্হরি।
ইন্দ্রমেবং সমাদিশ্য ভগবান বিশ্বভাবনঃ পশ্যতা মণিমেষাণম তত্রৈবান্তর্দধে হরি। শ্রী সুখদেব গোস্বামী বললেন, ইন্দ্রকে এইভাবে আদেশ দিয়ে সমগ্র জগতের পরম কারণ ভগবান শ্রীহরি দেবতাদের সম্মুখেই সেখান থেকে অন্তর্হিত হলেন। ভগবান এসেছিলেন সরাসরি দেবতাদেরকে রক্ষা করতে বৃত্রাসুরের হাত থেকে, কিন্তু সরাসরি তিনি করলেন না। তিনি উপদেশ দিয়ে গেলেন, তোমাদেরকে দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, কিন্তু এই পন্থা যদি অবলম্বন করো তবে তোমরা যুদ্ধে জিতবে এবং বৃত্রাসুর বধ হবে। বা বৃত্রাসুরকে ভগবান নিজেও বধ করলেন না, ইন্দ্রকে দিয়ে বধ করবেন। যদিও বলা হয়েছে ভগবান ইন্দ্রারি ব্যাকুলম লোকং মেঢ়য়ন্তি যুগে যুগে, যে ভগবান যুগে যুগে অবতীর্ণ হন ইন্দ্রের ওরি, ওরি মানে ইন্দ্রের শত্রু, ইন্দ্রের শত্রু অসুরদেরকে বধ করার জন্য। যদিও ভগবান কিন্তু তখন অবতীর্ণ হননি, ভগবান দেবতাদের ডাকে দেবতাদের সামনে উপস্থিত হয়ে দেবতাদেরকে জ্ঞান দিলেন যে যারা জড়জাগতিক কিছু কামনা করে তারা প্রকৃতপক্ষে শুদ্ধ ভক্ত নয়, এবং যে জড়জাগতিক প্রার্থনা করে এবং তার ভগবান যদি জড়জাগতিক বস্তু দেবতাদেরকে দিয়েও দেন সে যথার্থ প্রভু নয়। এই জ্ঞান দিলেন ভগবান। তারপরে তিনি বললেন, এই বৃত্রাসুরকে তুমি কিভাবে বধ করবে, এবং ভগবান নিজে বধ করলেন না, বধ করলেন ইন্দ্রকে দিয়ে। আমার মনে পড়ে আমি যখন ছোটবেলা বিদ্যাসাগরের কাহিনী পড়তাম, বিদ্যাসাগর সবসময় ধুতি পরতেন, তো তিনি ধুতি আর তার বগলে একটা পুস্তক থাকত। আমি শুনেছি তার মাথাটা নাকি বড় ছিল, ব্রেনটা খুব অনেক বড়, সেজন্য হলো বিদ্যার সাগর, সমস্ত বিদ্যা তার মাথার ভিতরে ছিল। যদিও জাগতিক বিদ্যা কিছু কিছু ক্ষেত্রে বৈষ্ণব ধর্মে বিদ্যাসাগরকে অতটা বহুমানন করে না, কেননা তিনি বলেছেন তিনি একটা নিরাকারবাদী ছিলেন, ঈশ্বর নিরাকার তিনি বলতেন। ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে একবার তর্ক হয়েছিল, যে ঈশ্বর নিরাকার। ভক্তিবিনোদ ঠাকুর কেদারনাথ দত্ত তার স্টুডেন্ট ছিলেন, তখন তিনি প্রতিবাদ করেছিলেন, আপনি কি ভগবানকে দেখেছেন? বলে না, তাহলে নিরাকার কি করে জানলেন? তো বিদ্যাসাগরের যে বিষয়টা আমি বলতে চাইছিলাম, বিদ্যাসাগর মহাশয় তিনি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছেন, একটা দুষ্টু ছেলে দৌড়ে গিয়ে তার কাছা খুলেছে। বিদ্যাসাগর চিন্তা করলেন, আমার তো একটা সুনাম আছে, তো আমি একে শাস্তি দেবো না, আমি কাউকে দিয়ে শাস্তি দেওয়াবো। তখন কি করলেন, পকেট থেকে 10টা টাকার নোট বের করে ধরিয়ে দিলেন, বা তুমি ভালো কাজ করেছে, কিন্তু দারুণ কাজ করেছে, প্রশংসনীয়, এরা না না তোমার পুরস্কার না। আর ছেলেটাই ভাবলো মনে হয় এটাই মানে ভালো উপায়, কারো কাছা খুললেই 10 টাকা পাবো। তো পরের ব্যক্তি একজন এসছে, খুব আনন্দের সাথে দৌড়ে গিয়ে কাছাটা খুলেছে, আর একদম চড় থাপ্পড় আচ্ছা করে উত্তম মধ্যম দিয়েছে। বিদ্যাসাগর নিজে তাকে শাসন না করে অন্যকে দিয়ে করালেন। এক্ষেত্রে দেখি বৃত্রাসুরকে ভগবান বধ করতে পারতেন, কারণ বিভিন্ন জায়গায় দেবতাদের প্রার্থনায় ভগবান অবতীর্ণ হয়ে অসুর বধ করে দেবতাদেরকে রক্ষা করেন। এক্ষেত্রে তিনি নিজে করলেন না, পন্থাটা বলে দিলেন কিভাবে কি করবে, কেন দেবতা একটার পর একটা ভুল করতেই আছে।
প্রথম ভুল কি করলেন, গুরুদেবের চরণে অপরাধ হলো, সেইখান থেকে জের চলছে। কিন্তু প্রথমে বৃহস্পতির চরণে অপরাধ হলো, বৃহস্পতি তিনি স্বর্গলোক থেকে অন্তর্ধান হয়ে গেল। সেই অপরাধ মিটাতে গিয়ে বিশ্বরূপ ত্বষ্টার পুত্র বিশ্বরূপকে দিয়ে যজ্ঞ করানো শুরু হলো। যজ্ঞে একটু ভুল, আর বিশ্বরূপের মাথাগুলো কেটে দিল, সেই একটা অপরাধ। আবার ব্রাহ্মণ অপরাধ। তারপরে এই এখন বৃত্রাসুরের ক্ষেত্রে কি হয় দেখা যায়। তোমরা খাটো, খেটে কিছু লাভ করো, তোমরা যাও দধীচি মুনির কাছে, দধীচি মুনির দেহটা ভিক্ষা করো। তোমাদেরকে ভিক্ষা করতে হবে। সাধারণ লোক তোমাদের কাছে ভিক্ষা করে, এখন তুমি যাও সাধারণ লোকের কাছে ভিক্ষা করতে। এটাও সবার জানা উচিত। ভগবান দেবতাদেরকে কিভাবে থ্রেটেনিং দিয়েছেন। আমরা দেবতাদেরকে কি মানবো? দেবতারা নিজেরাই ভিক্ষা করছে। নিজেদের বাঁচার তাগিদে ইনারা গেছেন দধীচি মুনির কাছে দেহ ভিক্ষা করতে। তো ভগবান চলে যাওয়ার পরে দেবতারা কি করলেন? তথাভিযাচিত দেবৈ ঋষিরাথর্বণ মহান মধুমান উবাচেদম প্রহসন্নিব ভারত। তথাভিযাচিত দেবৈ ঋষিরাথর্বণ মহান মদমান উবাচেদম প্রহসন্নিব ভারত। অনুবাদ: হে মহারাজ পরীক্ষিত, ভগবানের উপদেশ অনুসারে দেবতারা অথর্বার পুত্র দধীচি মুনির কাছে গিয়েছিলেন। দধীচি মুনি ছিলেন অথর্বা ঋষির পুত্র। দধীচি মুনি তিনি ছিলেন অত্যন্ত উদার, সরল। যখন দেবতারা তার কাছে শরীর ভিক্ষা করলেন, দেখেন দেবতারা ভিক্ষা করলেন, ভগবান শিখিয়েছেন। ভগবানকে ভুলে একদম টপ টু বটম সবাই আমরা ভিক্ষা করছি। আর ভিক্ষা করলে ভালো থাকে। রাজনীতিতে দেখা যায় যতদিন এমএলএ এমপি লোকের কাছে গিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ভোট, তার ঠিক আছে। আর জুলুমবাজি করলেই গেল। জুলুমবাজি দেখছেন তো দুনিয়ায় কি চলছে। ব্রিটিশরা এসেছিল, ভালোই চালাচ্ছিল, 200 বছর ভালোই চালিয়েছে। দেশের অনেক কিছু উন্নতি করেছে। রেল লাইনটা তো ওনারা তৈরি করেছে। আজকে রেল লাইনটা যদি না থাকতো, আমাদের যাতায়াত ব্যবস্থা এতটাই সুগম হতো না। বিমানে কটা লোক যাবে বা বাসে কটা লোক যাবে, কিন্তু আজকে রেল লাইন দিয়ে সারা ভারতকে একদম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিয়ে একদম কানেকশন করা হয়েছে। শহর থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি কানেক্টেড। তো তারা ভালোই চালাচ্ছে। যখন এই জুলুমবাজি শুরু হলো ভারতবাসীর উপরে, মহিলাদের উপরে অত্যাচার, তখনই তাদেরকে এখান থেকে কেটে পড়তে হবে। সর্বক্ষেত্রে এটাই বিবেচনা করা যায়। আজকে রাজনীতির ক্ষেত্রেও যেভাবে চলছে, তারা বেশি দিন টিকছে না। আর এমনটাই মুখ থবড়ে পড়ছে, সে আর উঠে সোজা হয়ে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ। তো সেজন্য ভিক্ষা, মহাপ্রভুও বলেছেন, সমস্ত গৌড়ীয় বৈষ্ণবদের প্রতি মহাপ্রভুর নির্দেশ, ভিক্ষা করো, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা।
বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, আমাদের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন দুনিয়াতে তার বেশি দিয়ে রেখেছেন ভগবান। প্রয়োজনের তুলনায় বেশি আছে, কিন্তু চাহিদার তুলনায় কম আছে। আর চাহিদা বাড়াতে বাড়াতে আমাদের ভিক্ষা করা একটা প্রবৃত্তি হয়েছে। শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির ভিক্ষা করছে, দেশের নেতা মন্ত্রীরা ভোট ভিক্ষা করছে, আর সাধারণ মানুষ তো ভিক্ষার ঝুলি, ভিক্ষার পাত্র নিয়ে ঘুরছে। ভগবান বলছেন, ভিক্ষা যদি করতে হয় বাড়ি বাড়ি লোকের কাছে কৃষ্ণ ভক্তি ভিক্ষা করো। তুমি নিজের জন্য কৃষ্ণ ভক্তি ভিক্ষা করবে, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। কৃষ্ণ ভক্তি লাভের জন্য নিজের জন্য ভিক্ষা করবে, আর জনগণের জন্য ভিক্ষা করবে। একটু হরে কৃষ্ণ কীর্তন করুন না প্লিজ। ভিক্ষা কথাটা সব জায়গায়, নিজের জন্য, পরের জন্য যদি সৎভাবে ভিক্ষা করা যায়। আর আচার্যগণ চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে যেভাবে ভিক্ষা করার পন্থা বলে গেছে ওইভাবেই ভিক্ষা করতে হবে। তাই এখানে বলছেন, দেবতারা দধিচি মনির কাছে গিয়ে তার শরীর ভিক্ষা করলেন। এক্ষেত্রে কিন্তু দেবতাদের নিজের স্বার্থের জন্য তার শরীর ভিক্ষা করছে। বৈষ্ণব সাধুরা তো বাড়ি বাড়ি ভিক্ষা করেন লোকের মঙ্গলের জন্য। মহান্তের স্বভাবেই তারিতে প্রামর, কোনো কার্য নাহি তবু যান পরের ঘর। পরের বাড়ি থেকে ভিক্ষা করেন, সেটা মহান্ত এবং বৈষ্ণবদের কাজ। বাড়ি বাড়ি ভিক্ষা। কিন্তু দেবতারা এই কথা যদি দেবদেবীর পূজকেরা শুনেন কেমন লাগবে বলেন? তারা এটা বিশ্বাস করতে পারবে? আমরা দেবতার দুয়ারে গিয়ে ধর্ণা, আমাকে আমার সন্তান নেই, সন্তান দেন, ঘর নাই, চাকরি নাই, পরীক্ষার ভালো রেজাল্ট করে দেন। দেবতাদের কাছে ধর্ণা পড়। এক একটা মন্দির, দেবদেবীর মন্দির, যে দেবদেবী প্রচুর পরিমাণে দেয়, সেখানে যদি কোনো গাছ থাকে, গাছে যে কত মানসিকের ঝালি ঝুলছে, ছোট ছোট পাথর টেনে ঝুলানো আছে। আমার মানসিক করে পাথর ঝুলিয়ে রেখে গেলাম, আমার মনোবাসনা পূর্ণ হলে হে ঠাকুর তোমাকে ভালো করে পুজো দেবো, এটা দেবো, তখন এসে আমার এই মানসিকের পাথরের লাটিমটা এসে খুলবে। দেখা যায় দেবতাদের কাছে ধর্ম। আজকে দেবতারা গিয়ে বৃত্রাসুর থেকে রেহাই পাওয়ার জন্য, বৃত্রাসুরের হাত থেকে রেহাই পাওয়ার জন্য গিয়ে পৌঁছেছেন দধিচি মনির দুয়ারে, দধিচি মনির কুঠিরে, যে আপনার শরীরটা ভিক্ষা দিন। তো সুখদেব গোস্বামী বলছেন, দধিচি মনি আংশিকভাবে সম্মত হয়েছে। ঠিক আছে, কেন মনি ঋষিরা এই সুযোগ খোঁজেন, যতটা পারে পুণ্য কামি যাও, পুণ্য। এই জগৎটা হচ্ছে দুটো জিনিস কামাতে পারে না। আমরা বলি সঙ্গে
দুটো জিনিস যাবে, একটা পাপ একটা পুণ্য, দুটো জিনিস যাবে। পুণ্য হচ্ছে উপরের দিকে নিয়ে যাবে, পাপ হচ্ছে নিচের দিকে। তাই দধিচি মন্দির, আরে দেবতাদের কাজে যদি আমার শরীরটা লাগে আমি দেব, আমি দিলাম। কিন্তু তিনি রাজি হয়েছিলেন, তিনি কায়দা করে কি করলেন না, দেবতাদের কাছ থেকে ধর্ম উপদেশ শোনার জন্য তিনি পরিহাস করে বললেন, আচ্ছা বলুন তো, নিজের এই শখের দেহ কেউ কাউকে দিতে পারে? এমনি তো কামের দরুন, ভালোবাসার দরুন লোকে বলে দেয়, একটা ছেলে একটা মেয়েকে, একটা মেয়ে একটা ছেলেকে, আমার হৃদয় মন শরীর সব তোমাকে দিলাম, সব। একদম কার্ডে লিখেও দেয়, বিয়ের নেমন্তন্ন কার্ডে, হৃদয়ং মম হৃদয়ং তব, আমার হৃদয় তোমাকে দিলাম। তো হৃদয় যদি দিয়ে দেয়, বিয়ের পরে আবার ঝগড়া করে ডিভোর্স করে কেন? তখন মনে পড়ে না কার্ডটা এনে দেখাতে হবে, তুমি তো হৃদয় ওনাকে দিয়ে দিয়েছ, হ্যাঁ, সেখান থেকে হৃদয় নিয়ে আরেকটা মেয়েকে বা আরেকটা ছেলেকে বিয়ে করবে কি করে? তো সেটা তো কথার কথা, আমি তোমাকে আমার হৃদয় দিলাম, শরীর মন হৃদয়, আজ থেকে আমি তোমার। কত যে কথা শুনলাম, কত গান, চিরদিনই আমি যে তোমার। আর তাই সেই কথা দধিচি মুনি বলবেন, দধিচি মুনি, অপি বিন্দারকাজ্জয়্যম ন জানিথ শরীরিণাম সংস্থায়াম যস্তু বিদ্রোহ দুঃসহ চেতনাপহ। অপি বিন্দারকাজ্জয়্যম ন জানিথ শরীরিণাম সংস্থায়াম যস্তু বিদ্রোহ দুঃসহ চেতনাপহ। হে দেবগণ, দেহধারী জীবদের মৃত্যুর সময় চেতনা অপহরণকারী যে অসহ্য যন্ত্রণা হয় তা কি আপনারা জানেন না? মৃত্যু যন্ত্রণা, আমাদের চারটি যন্ত্রণা, জন্ম মৃত্যু জরা ব্যাধি। জন্ম যন্ত্রণা অনেক কঠিন, সে জন্ম যন্ত্রণা আমাদের অবোধ জ্ঞান, সেটা আমরা উপলব্ধি করিনি, কিন্তু যিনি জন্ম দিয়েছেন তিনি জানেন জন্ম যন্ত্রণা। আর মৃত্যু যন্ত্রণা, দধিচি মুনি বলছেন, মৃত্যুর সময় যে অসহ্য যন্ত্রণা, সেটা জেনে কেই বা শরীর ত্যাগ করতে চায়? আপনারা সেটা জানেন ভালোভাবে। জন্ম মৃত্যু আর জরা, বার্ধক্য অবস্থা আরো কঠিন। আর ব্যাধি, ব্যাধি তবু ডাক্তারের কাছে গিয়ে কিছু টাকা খরচা করে, কারণ টাকা তো আমি নিয়ে যেতে পারবো না, তাই ডাক্তারকে দিই, ডাক্তার যদি আমার একটু ব্যথা বেদনা কমিয়ে দেয়। জন্ম মৃত্যু জরা ব্যাধি, ব্যাধি একটু পেন কিলার খেলে কমানো যায়। জরার বার্ধক্য দশাটা কিভাবে কমাবে? ওই বড় জোর টিভি দেখে দেখে সময় কাটাবে, আর না হলে গ্রামের পাশে দোকানের পাশে বসে তাস খেলে খেলে সময় কাটাবে। কিন্তু এই জন্ম যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, বার্ধক্য যন্ত্রণা যে কি ভীষণ যন্ত্রণা, এর তো আপনি জানেন। আপনারা জানা সত্ত্বেও আমি কি করে হ্যাঁ বলতে পারি যে আমি মারা যাব আপনাদের জন্য? আপনা আমার দেহটা নিয়ে অস্ত্র তৈরি করে, হাড় দিয়ে বজ্র তৈরি করে বৃত্রাসুরকে বধ করবেন।
जी विषूणाम जीवानम आत्मा पृष्ठ इवैप्सित क उत्सहेत तम दातुम भिक्षमाणाय विष्णवे जिजीविषूणाम जीवानाम आत्मा पृष्ठ इवैप्सित क उत्सहेत तम दातुम ভিক্ষমাণায় বিষ্ণবে। অনুবাদ, এই জড়জগতে প্রতিটি জীবই তার জড় দেহের প্রতি অত্যন্ত আসক্ত, অত্যন্ত আসক্ত। চিরকাল বেঁচে থাকার বাসনায় প্রতিটি জীব সর্বতভাবে, এমনকি তার সর্বস্ব উৎসর্গ করেও তার দেহ রক্ষা করার চেষ্টা করে। সুতরাং বিষ্ণু যদি তা প্রার্থনা করেন, তা হইল কে সেই দান করতে সমর্থ। দধিচি মুনি কিন্তু জানেন দেবতারা যে আমার কাছে দেহ চাইতে এসছে, এটা ভগবান বিষ্ণুরই প্ল্যান। ভগবান বিষ্ণুর নির্দেশে দেবতারা আমার কাছে এসেছে, এটা তিনি জানেন। কিন্তু অনেক উন্নত ব্যক্তি ছিলেন যে দেবতাদের সঙ্গে সরাসরি কথা বলছে। সাধারণ লোকের মতো কথা বলছি, যে নিজের দেহের প্রতি আসক্তি কে ত্যাগ করতে পারে। একটু আগে বললাম না, কামের দরুন ছেলে মেয়ে একে অপরকে বলে, তোমার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত, তুমি যদি আমার আত্মাও নিয়ে নাও, আমি আত্মা পর্যন্ত তোমাকে দিয়ে দেব। ওটা তো কথার কথা, আসল তা তো নয়, কথার কথা। তাই বলছেন, কি করে সম্ভব যে দেহটা আপনাদের জন্য উৎসর্গ করতে পারি? এই মৃত্যু যন্ত্রণা বা যা যা আছে, দেবতারা বলছেন। শ্রীদেবাহা উঁচু, শ্রীদেবা মানে দেবতারা, এখানে ইন্দ্র এখানে নেই। নর নরৌ নরাহা, নর মানে এক বচন, নরৌ মানে দ্বিবচন, নরাহা বহু বচন। শ্রীদেবাহা উঁচু, কিং নো তদ্দুস্তেজং ব্রহ্মণ পংসাং ভূতানুকম্পিনাম ভবদ বিধানম মহতম পুণ্য শ্লোকেদ্য কর্মণম। কিং নো তদ্দুস্তেজং ব্রহ্মণ পুংসাং ভূতানুকম্পিনাম ভবদ বিধানম মহতম পুণ্য শ্লোকেদ্য কর্মণম। দেবতারা বললেন, হে মহান ব্রাহ্মণ, আপনার মতো পুণ্যবান ব্যক্তিদের কার্যকলাপ অত্যন্ত প্রশংসনীয়। তারা সকলের প্রতি অত্যন্ত দয়া পরবশ। অন্যের মঙ্গলের জন্য এই প্রকার পুণ্যবান মহাত্মারা কি না দান করতে পারে। তারা সবকিছু, এমনকি তাদের দেহ পর্যন্ত দান করতে পারে। দেবতারা প্রশংসা করা শুরু করেছে, বলে না, ফুলিয়ে ফাঁপিয়ে দাও একদম। যখন ভক্তরা বা সাধারণ লোক যখন কিছু চাইতে আসে, কি না বলে আমাদের, আপনি সবকিছু, আপনি চাইলেই আপনি করতে পারেন। নিজের কার্য আদায় করার জন্য কিভাবে বলছেন দেখেন। আপনাদের মতো পুণ্যবান ব্যক্তি কার্যকলাপ প্রশংসনীয়, অত্যন্ত প্রশংসনীয়। কেননা আপনারা জগতের হিতের জন্য, জগৎ মঙ্গলের জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত, যে কোনো কাজ। আর সাধারণ দেহ দান করা তো কিছুই না, কিছুই। নূনম স্বার্থ পরলোক
ন বেদ পর সংকটম, যদি বেদ না যাচে তো নেতি নাহ যদীশ্বরঃ। নূনম স্বার্থ পরলোক ন বেদ পর সংকটম, যদি বেদ ন যাচে তো নেহি নেতি নাহ যদীশ্বর। অত্যন্ত স্বার্থপর ব্যক্তিরা নিশ্চয়ই পরের ক্লেশ বুঝতে না পেরে তাদের কাছে ভিক্ষা করে, কিন্তু প্রার্থনাকারী যদি দাতার ক্লেশ বুঝতে পারে তাহলে সে তার কাছে কোনো কিছু ভিক্ষা করবে না। তেমনি প্রার্থনাকারীর ক্লেশ বুঝতে না পারার ফলে দান করতে সমর্থ ব্যক্তি তাকে প্রত্যাখ্যান করেন, কারণ তা না হলে তিনি প্রার্থনাকারীকে কোনো কিছু দান করতে অস্বীকার করতে পারতেন না। যারা স্বার্থপর কিরকম বলছেন না, তারা অপরের দুঃখ বুঝতে পারে না। যদি কেউ অপরের দুঃখ বুঝতে পারে সে কখনো প্রত্যাখ্যান করে না। দেবতারা দধিচি মুনিকে জ্ঞান দিচ্ছেন, দেবতার দিকে যদি বলা হয় আপনারা কেন নিজের স্বার্থের জন্য তার দেহ চাইছেন, তার মানে আপনারা স্বার্থপর। জ্ঞান দেবেন, ভালো জ্ঞান দেবেন, দেখবেন এই শরীর তো নষ্ট হবে, রেখে কি লাভ। আমরাও ব্যাস আসনে বসে বা ক্লাসে বসে জ্ঞান দিয়ে আমি শরীর নয়, আমি হচ্ছে আত্মা, এই শরীর তো নশ্বর, এগুলোই শুনব। শিল প্রভুপাদ তাৎপর্যে এই শ্লোকের পরিপ্রেক্ষিতে তিনি বলছেন এইরকম দধিচি মুনির মতো এইরকম মহাত্মাদের আমার আন্দোলনের প্রয়োজন, যারা তাদের জীবন উৎসর্গ করবে, সে পুরুষ হোক স্ত্রী হোক, কৃষ্ণ ভাবনামিত প্রচারের জন্য, জগৎ মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য সবকিছু পরিত্যাগ করবে। জগতে চেতনা জাগ্রত করার জন্য অভ্যুত্থান করে। তো কৃষ্ণ ভাবনামিত আন্দোলনের বহু জ্ঞানবান মহাত্মার প্রয়োজন সারা পৃথিবী জুড়ে ভগবত চেতনা পুনর্জাগরণের জন্য তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তো আজকে এই পর্যন্ত রাখি। আমরা 6 পর্যন্ত শ্লোক পড়লাম। দেবতাদের কথা শুনে দধিচি মুনি কি বললেন এবং কি করলেন তারপরে আলোচনা হবে কালকে 7 শ্লোক থেকে। শুভরাত্রি, ভালো থাকেন। কালকে একাদশী হয়েছে, পদ্মিনী একাদশী। আমি তো পদ্মিনী একাদশীর মাহাত্ম্য পাঠিয়েছি, হয়তো আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে 3 বছরের মাথায় একবার সুযোগ আসে। পুরুষোত্তম মাসে দুটো একাদশী হবে, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে শুক্লপক্ষের পদ্মিনী একাদশী। ভালো করে পালন করুন। ভালো করে একাদশী পালন মানে হচ্ছে কৃষ্ণ নাম, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ সেবায় আমাদের সময়টা যেন অতিবাহিত হয়। খাওয়া দাওয়ার তো একটু ব্যাপার আছে, কেউ নির্জলা করবেন, কেউ জলপান করে করবেন, কেউ ফল গ্রহণ করবেন, কেউ অনুকল্প, সেটা তো রয়েছেই। বড় কথা হচ্ছে কৃষ্ণ চিন্তায় দিন সময়টাকে অতিবাহিত করা, এক মুহূর্ত যেন কৃষ্ণকে ভুলে না যায়। কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম,
কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন পাঠ এবং কৃষ্ণ ভক্ত সঙ্গে বাস, গঙ্গা স্নান, এসব চিন্তার মাধ্যমে যেন অতিবাহিত হয়। পদ্মিনী একাদশীর উপবাস। শুভরাত্রি।